মা আজকে বিরিয়ানি রান্না করি? না না, আলু ভাজি আর পরোটা বানাও। শোনো, মা বলেছে আলু ভাজি আর পরোটা বানাতে, আমি ভাবছি সাথে বিরিয়ানিও রান্না করি। না না, এই গরমের মধ্যে কেউ বিরিয়ানি পছন্দ করে না। তুমি বরং মায়ের কথা মতো আলু ভাজি আর পরোটাই বানাও। হ্যাঁ মো, খাবার খাইছো? এই তো মাত্র খাবার খেলাম, থাল বাসন ধুইতেছি। কি রান্না করলি আজকে? আলু ভাজি আর পরোটা। যখনই তোরে কল দিই আলু ভাজি, পরোটা, ভেন্ডি ভাজি, ডাল, এগুলো কি রান্না করো? তোর পছন্দের বিরিয়ানি কি রান্না করছ না? আরে না মা, আমাদের বাড়িতে তো সপ্তাহে 3 দিনই বিরিয়ানি রান্না হয়। আর তুমি তো জানোই মা, বিরিয়ানি ছাড়া আমার একদমই চলে না। তোমাদের জামাই সবসময় আমার পছন্দ মতো খাবারই এনে দেয়। আচ্ছা ঠিক আছে আম্মু, এখন রেখে দেই, থাল বাসন ধুয়ে পরে কল করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাগালি তো সুস্কামি, মার কাছে সব বদনাম কইয়া এখন শান্তি তো? না মা, আমি তো নর্মালি কথা বলছিলাম, তাছাড়া আপনি সব কথা আমি খারাপ ভাবে নেন কেন? হ হ, বুঝছি তুই কতটুকু সত্যবাদী আর মিথ্যাবাদী আমার জানা আছে। কি শুরু হয়েছে এই গরমের মধ্যে? শান্তি মতো এই গরমের মধ্যে 2 মিনিট বসতেও পারি না, এই জন্যই আমি গরমের মধ্যে থাকি না। আরো কর চিল্লাচিল্লি, তোর জ্বালায় আমার ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেছে, এখন শান্তি তো? শোনো, একটু এদিকে আসো, কথা আছে। সরি, এখন থেকে আমি সবসময় চুপচাপই থাকবো, মা যাই কিছু বলুক না কেন। না না, তুমি যা করছো ঠিক করছো, কিন্তু একটা জিনিস ভুল করছো। কি? তোমার যে বিরিয়ানি পছন্দ, এটা কি কখনো আমাকে বলছো? তো আর কি করব, এই বাড়িতে তো কারো বিরিয়ানি পছন্দ না। এই নাও, তোমার জন্য আমি বিরিয়ানি নিয়ে আসছি। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু নেক্সট টাইম বাইরে থেকে আর নিয়ে আসবো না। দরকার হয় আমি ইউটিউব দেখে শিখে আমি নিজের হাতে তোমাকে বানিয়ে খাওয়াবো। কিন্তু এত কিছু কেন? এত কিছু কেন মানে, আমার বউ যদি আমার ফ্যামিলির সবার খেয়াল রাখতে পারে, তাহলে আমি কেন আমার বউর খেয়াল রাখতে পারবো না? থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতাম এই বাড়িতে হয়তো বা আমার কথা কেউ ভাবে না, কিন্তু আমি ভুল, আপনি আমার কথা ভাবেন। আরে, তুমি কান্না করতেছো কেন? শোনো, আজকের পর থেকে তোমার যা যা প্রয়োজন হয়, যা যা দরকার হয়, তুমি আমাকে বলবা। দরকার হয় আমি নিজে রান্না করে তোমাকে খাওয়াবো, ঠিক আছে? শ্বশুর বাড়িতে সবার অবহেলা মানিয়ে নেওয়া যায়, কিন্তু স্বামীর অবহেলা কখনোই না।